ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য বাজেটে বরাদ্দ হতেই এবার মাঠে নামার প্রস্তুতি বৈঠক হলো রবিবার 16ই ফেব্রুয়ারি ঘাটালে। সেখানে হাজির ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, সাংসদ দেব, জেলাশাসক খুরশেদ আলী কাদেরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ ঘাটাল সাংসদ এলাকায় শাসক দলের বিধায়ক এবং জনপ্রতিনিধিরা। এদিন 2.5 ঘন্টা ধরে বৈঠকে প্রতিটি ব্লক অনুসারে একটি করে মাস্টার প্ল্যান সাব কমিটি তৈরি করেছে, যেটা সংশ্লিষ্ট এলাকার উপরে থাকা নদীপথের স্থানীয় জমিদাতাদের সঙ্গে কথা বলে কাজ এগোতে সহযোগিতা করবেন। কারণ এই মাস্টার প্ল্যানের জন্য দাসপুরের চন্দ্রেশ্বর খাল সংলগ্ন এলাকার জমির মালিকেরা জমি দিতে রাজি নন, জানিয়ে জটিলতা তৈরি হয়েছে। সেই সমস্ত দিক মাথায় রেখেই এই কমিটি তৈরি করা হয়েছে প্রতিটি ব্লক ধরে, যাদের কাজ হবে মানুষকে বোঝানো। বৈঠকের পরে দেব বলেন, এই বৈঠকে আধিকারিক সহ বিভিন্ন কৃষকদের সঙ্গেও কথা হয়েছে। তাদের মধ্যে এই মাস্টার প্ল্যানের বিষয়ে কি চলছে, কারো কোনো সমস্যা রয়েছে কিনা সেই নিয়ে কথা বলেছি। অনেকেই ভাবছে আমাদের এলাকার ওপর দিয়ে নতুন করে নদী খনন করে নিয়ে গেলে তাদের এলাকা প্লাবিত হতে পারে। সেই সমস্ত ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। সেই সমস্ত লোকেদের বোঝানো হচ্ছে তাদের এলাকায় কেন ক্ষতি হবে না। আজকের বৈঠকের পর এই ধরনের লোকজনদের সঙ্গে কথা বলার জন্য কাল থেকে আবার আধিকারিকেরা মাঠে নামবেন। বিরোধীরা বিরোধিতা করতেই পারে, মনে রাখবেন এই লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভার 6টায় তৃণমূলে। বাকি থেকে যাওয়া একটা বিধানসভার জন্য কেউ কখনো 2000 কোটি টাকা দেবে না। এটা সমস্ত ঘাটালবাসীদের জন্য বরাদ্দ। এর পেছনে কোনো রাজনীতি নেই। এটা ঘাটালের মানুষের জয় এবং সুস্থ রাজনীতির জয়। ভোটের আগে কথা দিয়েছিল এবং ভোটে জেতার পর কথা রাখছে। অনেকের নির্বাচনের আগে অনেকেই অনেক কিছু প্রতিশ্রুতি দেয়, পরে তা ভুলে যায়। কিন্তু এই সরকার যা এই নেত্রী নির্বাচনের আগে যা বলেছিলেন তা করে দেখাচ্ছেন। আমি নিজে দাঁড়াবো না বলেছিলাম, কিন্তু দেখলাম এই একটা সুযোগ যদি আমি দাঁড়িয়ে মানুষের মাস্টার প্ল্যান করে দিতে পারি তাহলে ভালো হবে। আরামবাগ থেকে কথা দিয়েছিলেন, যেখানে যেখানে আমি বলেছিলাম সেখানে গিয়েও ছিলেন। অভিষেকবাবু নিজে এসে কথা দিয়েছিলেন। সেই মতো আজকে জেতার 1 বছরও পূর্ণ হয়নি, তার মধ্যে 1500 কোটি টাকার প্রজেক্ট কাজে নেমে পড়েছে। এটা কিন্তু ভোটের রাজনীতি নয়, মানুষকে সুস্থ রাখার রাজনীতি, বলছেন তৃণমূল সাংসদ দেব। কি বলছেন সাংসদ, শোনাবো আপনাদের। ঘাটাল লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভার মধ্যে 6টা টিএমসি জিতেছে। একটা ঘাটালকে একটা বিধানসভা জেতার জন্য কোনো সরকার, যে রাজ্য হোক বা কেন্দ্র সরকার হোক, সে 1500 থেকে 2000 কোটি টাকা দেবে না। কিন্তু লোকসভায় এটা তো মানুষ, এটা তো সুস্থ রাজনীতির জয়। তুমি যদি একটা অন্যভাবে দেখো, এটা কিসের জয় হলো? এটা তো একটা ঘাটাল মানুষের দীর্ঘদিনের লড়াইয়ের জয়। আর একটা হচ্ছে সুস্থ রাজনীতির জয়, যে ভোটের আগে কথা দিয়েছিল এবং সে ভোট জেতার পর কথা রাখছে। এরকম যে রাজনীতি হওয়া উচিত। কে আজকে ইলেকশন আগে যে যা ইচ্ছে দাবি করে, জেতার পর সেগুলো ভুলে যায়। কিন্তু আজকে একজন সরকার, একজন নেত্রী, রাজ্য সরকার সে কথা দিয়েছিলেন কে 2024 নির্বাচনের আগে তিনি আমাকে কথা দিয়েছিলেন। আমি যখন দাঁড়াবো না ভেবেছিলাম 2024, তখন তিনি কথা দিয়েছিলেন কি ঘাটাল মাস্টার আমরা করবো যদি তুমি আরেকবার ভাবো। এবং আমার সত্যি কথা বলতে গেলে তখন আমি সত্যি ভেবে নিয়েছিলাম আর আমি দাঁড়াবো না। কিন্তু হয় না, একটা লোককে এই একটা সুযোগ দেখে আমার মনে হয়, যেহেতু আমি ঘাটাল লোকসভা কেন্দ্রে 10 বছর এমপি এবং আমি এখানকারই গ্রামের মানুষ, তো সেই জায়গাতে আমি জানতাম এই একটা সুযোগ যদি আমি যদি বিশ্বাস করি কে না করবে, তো এই সুযোগে হয়তো ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে। এবং আমি সেই দিন বিশ্বাস করেছিলাম দিদিকে, এবং দিদি তার বিশ্বাসের কথাটা আজকে রেখেছেন। শুধু আমাকে কথা দেননি, তিনি ঘাটালে এসছেন, যেখানে যেখানে ওনারা মিটিং করেছেন, যেখানে যেখানে সে ঘাটাল হোক, দাসপুর হোক, পাঁশকুড়া হোক, আরামবাগ হোক, সব জায়গা থেকে মমতা ব্যানার্জি তিনি কথা দিয়েছিলেন। এবং অভিষেক বাবু তিনি এসেছিলেন, তিনিও আমার সঙ্গে মিটিং করে তিনিও কথা দিয়েছিলেন। আজকে জেতার 1 বছর এখনো শেষ হয়নি। একটা রাজ্য সরকারের পক্ষে এই সময় দাঁড়িয়ে 1500 কোটি টাকা শুধু একটা প্রজেক্ট, একটা ছোট্ট বিধানসভার জন্য, যেখানে 7টার মধ্যে 6টা সিট ওনার জেতা, এইটা ভোটের রাজনীতি নয়, এটা মানুষকে সুস্থ রাখা রাজনীতি। এবং এই রাজনীতিকে আমি বিশ্বাস করি, বলি যে কথা দিয়ে কথা রাখা। ঘাটালের মাস্টার প্ল্যান রূপায়ণ করতে গিয়ে বড় বাধা হয়েছে চন্দ্রেশ্বর খাল খনন করতে স্থানীয় বাসিন্দাদের বাধা দেওয়া। কারণ তাদের ধারণা এলাকা দিয়ে নদী খনন করে নিয়ে গেলে বন্যার সময় তাদের এলাকায় বন্যা তৈরি হবে। সেই চন্দ্রেশ্বর খাল খনন প্রতিরোধে একটা কমিটি তৈরি হয়েছে, যারা এই সিদ্ধান্তের প্রতিবাদে মিছিলের আয়োজন করতে চলেছে আগামী কয়েকদিন।
সেই প্রসঙ্গে দেব বলেন, যদি কোনো অরাজনৈতিক কোনো সংগঠন আসে সাধুবাদ জানিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলবো। আজ থেকে আমাদের একটা বিশেষ কমিটি গঠন হয়েছে, সেই কমিটি নিয়ে কথা বলবে তাদের সঙ্গে। কোন যুক্তিতে এই নদীর রুট ম্যাপ তৈরি হয়েছে সেটা সম্পূর্ণ হলে তাদের যে কোনো ক্ষতি হবে না সেটা বোঝানোর কাজ শুরু হবে এবং সেখানে দেখানো হবে যে তৈরি করা গেট থেকে তৈরি করা নদী দিয়ে নির্দিষ্ট পরিমাণ জল ছাড়া হবে, যা কখনো বন্যা তৈরি করবে না। তাদের হাজারটা প্রশ্ন থাকতে পারে, আমাদের নিজেদের 5000 প্রশ্নের উত্তর তৈরি করে তাদের কাছে যাবার জন্য তৈরি হয়েছি। আজকে পর্যন্ত সেই প্রস্তুতি নিয়েছি, কাল থেকে মাঠে নামবে সকলে। মানুষের ভয় বা ভুল বোঝা মেরামত করা হবে। শুনুন এই বিষয়ে কি বলছেন দেব। যদি কোনো নন পলিটিক্যাল মুভমেন্ট থাকে আমরা সেটাকে সাধুবাদ জানাবো। এবার তাদের যে কোশ্চেন গুলো রাইজ হবে, তাদের দাবি, তাদেরকে এখনো ডাকা হয়নি, তাদের সাথে বসা হয়নি। এবারে আজ থেকে কমিটি ফর্ম হয়েছে। আমার ঘাটাল মাস্টার প্ল্যান অ্যানাউন্স মানে ঘাটাল মাস্টার প্ল্যান এক্সিকিউশন শুরু হয়। আমাদের একটা কমিটি ফর্ম হয়েছে, কমিটির মধ্যে কি কি রিপেয়ার হবে, কোথা থেকে রুট হবে, রুট ম্যাপ গুলো রেডি হয়েছে, কি কি কাজ হবে, কোথায় সুয়েজ হবে, কোথায় পাম্পিং স্টেশন হবে, কোথায় খালকে খাল কাটাই হবে বা কোথায় নতুন করে নদী কাটাই হবে। এই প্রসেস গুলোই 6 মাস লেগে গেছে। এবারে আমাদের এক্সিকিউশন কাজ শুরু হবে। সেইখানে প্রত্যেকটা কৃষকদের কাছে যাদের জমিন আছে, তাদের কাছে যোগাযোগ করা, তাদের গ্রামে যাওয়া, তাদের বাড়িতে যাওয়া এবং তাদেরকে বোঝানো কেন আমাদেরকে এই রুটটাকেই নিতে হলো এবং তাদের যে ভয়টাকে এখান থেকে নদী গেলে যে যেখানে বন্যা হয় না সেখানে বন্যা না হয়ে যায়, তো তাদেরকে বোঝানোকে প্রত্যেক কটা নদীতে আমরা সুয়েজ একটা গেট করছি কি সেটা পুরোপুরি কন্ট্রোলে থাকবে ইরিগেশন ডিপার্টমেন্টে। অতিরিক্ত যতটুকু জল যেটা বন্যা না হবে, যাতে বন্যা যাতে না হয় ততটুকুই জল ছাড়া হবে ওই সুয়েজ থেকে। কি বলছেন বিজেপি বিধায়ক শীতল কপাট, শুনবো। ঘাটাল মাস্টার প্ল্যান হোক, আমরা সবাই চাই, আমাদের দলও চাই। আমার সেই সদিচ্ছা ছিল বলে আমি বিধানসভায় দাঁড়িয়ে অধিবেশনে বলেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে, ঘাটালবাসীর দীর্ঘদিনের যন্ত্রণা বন্যা, সে বন্যা নিয়ন্ত্রণ কবে হবে। দীর্ঘ কয়েক বছর টালবাহানার পর রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী 500 কোটি টাকা বরাদ্দ করেছে, যে টাকায় কোনোদিনও মাস্টার প্ল্যান সম্ভব নয়। খাল কাটতে আর তৃণমূলে তাদের চুরি করতেই চলে যাবে। তো সে জায়গায় জমি অধিগ্রহণ করবে, কংক্রিটের ব্রিজ করবে, যেগুলো বাঁশ বা কাঠের ব্রিজ আছে, আরও অনেক কিছু আছে, সেগুলো করার পয়সা হয়তো কুলাবেই না। তো তারপরে আজকে আমরা দেখলাম সিপিএম নেতা অশোক সাত্রার কি বক্তব্য সেটাও শোনাবো। আমাদের কোনো বাধা নেই। আমাদের জানতে আমরা বলেছি এইটাই, আমরা বলেছি মানুষকে জানাও কি করবে, হ্যাঁ মানুষের স্বার্থে কতটা কাজে লাগবে তারা সেনে বুঝুক, কত জমি লাগবে, তাদের জমির দামটা তারা পাবে কিনা, যাদের বাড়িঘর জোয়া চলে যাবে এই মাস্টার প্ল্যান করতে যে কিছু, তাদের রিহ্যাবিলিটেশন অর্থাৎ তাদেরকে পুনর্বাসন করা যাবে কিনা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।